লুকোচুরি শেষ, পুলিশের জালে সারদার কর্ণধার সুদীপ্ত সেন, যাকে ঘিরে তোলপাড় রাজ্য। কাশ্মীরের সোনমার্গ থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হলো সুদীপ্ত সেন ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ সিংহ চৌহানকে। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরে গা ঢাকা দেওয়ার আগে রীতিমতো উত্তর ভারত দর্শন করেছেন সুদীপ্ত সেন। কলকাতা থেকে রাঁচি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিদ্বার, দেরাদুন হয়ে অবশেষে কাশ্মীর। সূত্রের খবর, 12ই এপ্রিল ভোর 4টে নাগাদ সুদীপ্ত সেন সহ 4 জন কলকাতা থেকে গাড়িতে রওনা দেন। সুদীপ্ত সেন ছাড়াও গাড়িতে ছিলেন তার ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায় এবং ঝাড়খণ্ড রিজিয়নের ম্যানেজার অরবিন্দ সিংহ চৌহান। গাড়ি চালাচ্ছিলেন সুদীপ্ত সেনের ড্রাইভার। চালকের উপর পুরোপুরি ভরসা রাখতে না পেরে রাঁচিতে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন সুদীপ্ত সেন। এরপর থেকে গাড়ির চালকের আসনে বসেন অরবিন্দ। পুলিশ সূত্রে খবর, কোথাও কোনো হোটেলে এক রাতের বেশি থাকতেন না তাঁরা। গাড়িতেই গোটা উত্তর ভারত ঘোরেন তাঁরা। সূত্রের খবর, আগেই স্ত্রী এবং সন্তানদের নয়ডায় পাঠিয়ে দিয়েছিলেন সুদীপ্ত সেন। রবিবার সপারিষদ সোনমার্গের একটি হোটেলে ওঠেন সুদীপ্ত সেন। আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেন তার আইনজীবীদের সঙ্গে। সূত্রের খবর, তখনই ফোন ট্যাপ করে পুলিশ। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, সোমবার সন্ধে কলকাতা এবং বিধাননগর পুলিশের তরফে শ্রীনগরের আইজির কাছে খবর পাঠানো হয় সোনমার্গে রয়েছেন সুদীপ্ত সেন, তার সঙ্গে কিছু ঘনিষ্ঠরাও রয়েছেন। পাঠানো হয় সন্দেহভাজনদের চেহারার বিস্তারিত বিবরণ। সেই তথ্যকে সম্বল করে সোনমার্গে চিরুনি তল্লাশি শুরু করে শ্রীনগর পুলিশ। নেতৃত্ব দেন সোনমার্গের পুলিশ সুপার শাহিদ মেহরাজ। রাতভর তল্লাশির পর মঙ্গলবার সকালে সোনমার্গের একটি হোটেল থেকে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সন্দেহে দুজনকে আটক করে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় আরও এক ব্যক্তিকে। খবর দেওয়া হয় কলকাতা এবং বিধাননগর পুলিশকে। এদিন বিকেলেই এই রাজ্য থেকে সোনমার্গে পৌঁছয় পুলিশের একটি বিশেষ দল। জানা যায়, আটক হওয়া ব্যক্তিরাই আসল সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। জানা যায়, তৃতীয় ওই ব্যক্তির নাম অরবিন্দ সিংহ চৌহান। ধৃতদের কাছে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রিকৃত একটি গাড়ি উদ্ধার হয়েছে। বুধবার তাঁদের কলকাতায় আনা হবে। বিতনু চট্টোপাধ্যায়, অতনু হালদার ও রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।